আসসালামু আলাইকুম সবাইকে। মিজাজটা খুবই খারাপ হয়ে আছে। আপনারা নিশ্চয়ই বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটি দেখেছেন। আমার প্রথম কথা হচ্ছে ভাই, যত সত্বর সম্ভব আমাদের হেড কোচ হাভিয়ার কাবরেরাকে বরখাস্ত করা উচিত। তিনি নাকি ম্যাচ শেষে তিনি বলেছেন তিনি এই এক পয়েন্টেই তিনি সন্তুষ্ট। এটা কোনো কোচের সে যে ট্যাকটিস, মানে সে তার প্রেস ব্রিফিংয়ে যে কথা বলছিল, যে সে যেই ট্যাকটিস নিয়ে, সে যেই প্লেয়ার নিয়ে নামছে মাঠে, তাতে যে এখন ম্যাচ শেষে সে এক পয়েন্টে সন্তুষ্ট, এটা শুনলে যে কারোর রাগ হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আপনি যদি ম্যাচটা ভালো করে খেয়াল করে দেখবেন যে ফার্স্ট হাফে বাংলাদেশ চার চারটে আহ, আহ, খুবই সহজ সুযোগ তৈরি করছে, বাট একটাও গোলে কনসিড করতে পারে নাই তারা। ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এত ইজি ইজি গোল বাংলাদেশের ফিনিশার যে এতটাই দুর্বল, তা আপনার ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। এখন ভাই, ফাহমিদুলের পজিশনটা কি ছিল? আমরা জানি ফাহমিদুল একটা ভার্সেটাইল প্লেয়ার, তিনি সব পজিশনে খেলতে পারেন। তার মেইন পজিশন হচ্ছে লেফট উইঙ্গার। আপনারা যদি খেয়াল করে থাকেন, ম্যাচটা ভালো করে দেখে থাকেন, সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে ফার্স্ট অ্যাটাক একটা না, দুইটা অ্যাটাক হয়েছে। ফার্স্ট হাফে দুইটা অ্যাটাকেই লেফট উইং থেকে দুইটা অ্যাটাক হয়েছে, যেখানে একজন ভালো ফিনিশার এত সহজ দুইটা সুযোগ, যে সুযোগ দুইটা তারা একজন নর্মাল, মনে করেন আমিও যদি খেলতে নামতাম বা আপনিও যদি খেলতে নামতেন, যে একটা ফুটবলে লাথি মারছে, সেও যদি যাইতে পারে ভাই ওই মাঠে, ওই পজিশনে থাকতো, সেও গোলটা করতে পারতো। এখানে ফাহমিদুলের ভূমিকাটা কি ছিল? সে একজন লেফট উইঙ্গার, তার ফিনিশার ভালো, তার ফিনিশিংটা ভালো। তিনি একজন ইউরোপিয়ান প্লেয়ার, ইউরোপের খেলার সেন্সটা তার ভালোভাবে আছে। তিনি হামজার সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারতেন। আজকে ভাই 90টা মিনিট হামজার সাথে বাকি 9টা প্লেয়ার, একজন তো গোলকিপার, 9টা প্লেয়ার একজনও কন্ট্যাক্ট করতে পারে নাই। পুরো 90টা মিনিট খেলা হয়েছে। হামজা, মানে সে কিন্তু ক্যাপ্টেন ছিল না আজকে, আর তপু ক্যাপ্টেন আর্মব্যান্ডটা পরে নাম ছিল। হামজা হামজা ক্যাপ্টেন ছিল না, ছিল ক্যাপ্টেন তপু, কিন্তু পুরো ক্যাপ্টেনের দায়িত্বটা হামজা পালন করছে। হামজা সবাইকে দেখিয়ে দেখে দিচ্ছিল যে এদিকে মারো, এদিকে পাস দাও, এইভাবে খেলো। কিন্তু কেউ হামজার একটা কথা বুঝতে পারতেছিল না। ভাই, এরা কি ইংলিশ বুঝে না? আর হামজা তো বাংলাও কথা বলতে পারে, বাংলাও হয়তো বলে থাকতে পারে হামজা। ভাই, আপনারা কি বাংলাও বুঝেন না? একজন মানুষকে বইলে দিলে মানুষ কিভাবে না খেলতে পারে রে ভাই? লাস্ট পজিশনে হামজা উঠে গেছে সেকেন্ড হাফে কোচ। ফার্স্ট হাফে তো হামজাকে কাবরেরা আপনার লেফট মিডফিল্ডার হিসেবে খেলাইছে। এখন সেকেন্ড হাফে ফরমেশন, মানে ট্যাকটিক্স চেঞ্জ করতে যায়, তিনি ডিফেন্স ফাঁকা করে দিছে। ডিফেন্স রাখছে দুইটা, আর হামজাকে রাখছে ডিফেন্সিভ মিডফিল্ডে। উপরে দুইজন অ্যাটাকিং রাখছে, আর দুইজনকে রাখছে হচ্ছে আপনার স্ট্রাইকারে। এখন হামজা পুরো, মানে সেকেন্ড হাফে কাবরেরার টেন্ডেন্সি হয়ে গেছে যে এখন আমি ডিফেন্সিভ খেলবো, আমাকে এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হবে। তিনি প্রেস ব্রিফিংয়ে বলছিল যে তার খুবই ভালো 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 মানের প্লেয়ার আছে, ফাহমিদুলের থেকে ভালো মানের তার কাছে প্লেয়ার আছে, যার জন্য ফাহমিদুল বাদ পড়ে গেছে। ভাই, আপনার ভালো প্লেয়ারের নমুনা তো আমরা দেখলামই। এই হামজা যদি আজকে না আসতো, আপনারা যে কয়টা চান্স ক্রিয়েট করছেন, একটা চান্স আপনারা ক্রিয়েট করতে পারতেন না। যে কয়টা আপনারা গোল, আজকে হামজা যদি না খেলতো, হামজা যে কয়টা ব্লক করছে, যে কয়টা ক্লিয়ারেন্স দিছে, আপনারা যদি আজকে এই হামজাকে না থাকতো এইখানে, আপনার 8-10টা গোল খেয়ে আসতেন ইন্ডিয়ার কাছ থেকে। আপনারা আবার এই প্ল্যানে বড়াই করেন। হ্যাঁ, ফাহমিদুলকে আপনারা বাদ দিয়ে খুব খুশি। হ্যাঁ, ফাহমিদুল বাদ হয়ে গেছে, ভালো খেলে না, বয়স হয় নাই, বয়সের দোহাই দেন। হ্যাঁ, লাস্ট ফিনিশিং এ প্রায় কত 80 মিনিট চলে মনে হয়, ওই টাইমটায় হামজা কোচের দেখানো ট্যাকটিক্স ভেঙে তিনি উপরে উঠে গেছেন। অ্যাটাকে ছিল 3 থেকে 4 জন প্লেয়ার ছিল সেখানে। হামজা বলটা চাইছে ভাই, একদম ফাঁকাই দাঁড়াইছিল, বলটা হামজাকে পাস করলে দুইবার সুযোগ পাইছে হামজাকে বলটা দেওয়ার, একবার হামজাকে দিতে পারে নাই। লাস্ট ফিনিশিং এ যদি একটু ভালো করে হামজার মাথায় বলটা ফেলাইতে পারতো, ইজিলি ওইখানে হামজা হেড দিয়ে গোলটা দিতে পারতো। ওইখানে বলটা পুরো আউটলাইনে, লেফট উইং এর আউটলাইনে বলটা মারে দিছে। এটা কোনো কথা ভাই? এটা কোন ধরনের খেলা? এটা কোন ধরনের ফিনিশিং? একজন স্ট্রাইকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? একটা ক্রস যদি কেউ ভালোভাবে দিতে না পারে, তাহলে তবে আপনি কোনো স্ট্রাইকারের যোগ্যতায় রাখেন, আপনি ন্যাশনাল টিমে চান্স পান কেমনে? সিন্ডিকেট কি ভাই? ফাও সিন্ডিকেটের নামটা উঠছে। একটা বাংলাদেশ বেশ কয়েকটা ফার্স্ট হাফে তো পুরোপুরি চারটা একদম ইজিলি সুযোগ তারা ক্রিয়েট করছে, একটাও ফিনিশ করতে পারে নাই। কারণ কি? এত ভালো প্লেয়ার আপনারা রাখছেন সৌদিতে, আপনি যে 20 দিনের ক্যাম্প করে আপনি বাছাই করে ফেলছেন আপনার ফ্যামিলির থেকে ভালো প্লেয়ার। আপনার ভালো প্লেয়ার কি করছে? আজকে আপনার মোরসালিন কোথায় ছিল? নিজের ছায়া ছিল সারা মাঠের মধ্যে। মোরসালিন কোথায় ছিল? আপনার মোরসালিন রাকিব কি করছে আপনার? যেখানে বলগুলো স্লো করে লেফটের টার্ন নিয়ে বলগুলো কার্ভ মারলে, আপনি যদি 4টা বাই কার্ভ মারেন, একটা তো গোল হবেই।
একটা তো বারে থাকবে। আপনি ভালো খেলেন না, ঠিক আছে, আপনি ইউরোপিয়ান প্লেয়ার না, ঠিক আছে, আপনার কার্ভও ভালো না, আপনি একটা কার্ভ মারতেন। আপনি রাকিব যে 4টা সুযোগ পাইছে, সেই 4টা সুযোগ সে যদি লেফট দিকে টার্ন নিয়ে বলগুলো কার্ভ মারতো, বা লেফট দিকে টার্ন নিয়ে বাম পাতে যদি একটু স্লো হইলেও শর্টগুলো মারতো, বলগুলো তো বাড়ে থাকতো রে ভাই, শর্ট অন টার্গেট তো কিছু হইতো, একটা গোল হইতেও তো পারতো। আপনার ইমন মিস করছে, তারপর আপনার জনি তো ভাই কি মিস করছে এটা তো বলার ভাষা প্রকাশ করে না। এত সুন্দর একটা গোল 1-1 হয়ে গেছে ভাই, মানে বলটা সুন্দর মতো জাস্ট যদি খুসাও মারা হয়তো, খুসা মারলেও গোল হয়ে যেত, সেই গোল গোলকির সাথে 1-1 হয়ে গোলটা দিতে পারলো না। এই প্লেয়ার নেবে আপনি খেলতে নামছেন ইন্ডিয়ার বিপক্ষে, ইন্ডিয়া যে আপনাদের 10-12টা গোল ধরে নাই, এটা আপনার 7 জন্মের ভাগ্য। আপনারা আবার বড় মুখ করে বলেন ফাহমিদুলের বয়স হয় নাই। আর ভাই ফাহমিদুল যদি লেফট উইংয়ে থাকতো, হামজার সাথে সে কন্ট্যাক্ট করে খেলতে পারতো, ওইখানে কমসে কম 4টা সুযোগ তো ফার্স্ট হাফে হয়েছেই, ওই 4টা সুযোগটা কম হইলেও 2টা গোল আসতো বাংলাদেশের ইজিলি, আমি লিখে দিতে পারি আপনাকে। এরপরে বাংলাদেশের প্লেয়াররা ফার্স্ট হাফ গেছে, তাদের সবার তেল কমে গেছে বললেই চলে। আপনার একজন ভাই, আপনি ন্যাশনাল টিমে খেলেন, আপনার ঠিক আছে বাংলাদেশ 185তম ফিফা র্যাঙ্কিং 185তম দেশ, একজন বাংলাদেশ আপনি ন্যাশনাল টিমে খেলেন, আপনার ওইটুকু ন্যূনতম যোগ্যতা থাকা উচিত যে আমি 90 মিনিট মাঠে দৌড়াইতে পারবো। আপনি মিয়া যদি পুরো 45 মিনিট খেলে আপনি মাঠে না দৌড়াইতে না পারেন, আপনি কোন ধরনের প্লেয়ার? আপনি কিভাবে খেলতে নামতে পারেন? একদম ন্যাশনাল টিমের আপনি খেলতে নামেন, আপনি কোন সাহসে? আপনি 90 মিনিট দৌড়াইতে পারেন না। প্রথম হাফ খেলে সেকেন্ড হাফে প্লেয়ারদের সব লুজ হয়ে গেছে। একটা বল ইন্ডিয়ার লেফট উইঙ্গার, নামটা ঠিক মনে পড়তেছে না, বল রান করছিল, তাকে বল চেস করতে পারে না, সামনে থেকেও বল চেস করতে পারে নাই, অ্যাটাক তো একটা খেয়ে গেছিল প্রায়। একটা কোচের দায়িত্ব আপনি ট্যাকটিস সাজান, ঠিক আছে, আপনি লো কোয়ালিটি কোচ, আপনার আপনি অত ভালো কোচ না, তারপর আপনি ট্যাকটিস সাজাইছেন, আপনি ট্যাকটিস সাজায় খেলতে নামছেন। খেলা শেষে আপনার ফার্স্ট হাফ শেষ হবে, সেকেন্ড হাফে অপোনেন্টের কি ট্যাকটিসটা অপোনেন্ট খেলছে, অপোনেন্টের ট্যাকটিসটা আপনাকে তো বুঝতে হবে। সেই অনুযায়ী লাস্টে যে হাফ টাইমে যে 15 মিনিট থাকে, ওই 15 মিনিট আপনার ট্যাকটিসটা বুঝাইতে হবে আপনার প্লেয়ারদের। আপনার ওই প্রথম 45 মিনিটের মধ্যেই আপনার অপোনেন্টের ট্যাকটিস বুঝে নিয়ে সেই তার বিপরীতে আপনার ট্যাকটিস সাজাইতে হবে। ওই 15 মিনিট আপনার ট্যাকটিস আপনি আপনার প্লেয়ারদের বোঝাবেন, ওই অনুপাতে প্লেয়াররা সেকেন্ড হাফ খেলবে। আপনি ভাই কি করলেন? আপনি আমাদের কোচ, আপনি আমাদের হেড কোচ, আপনি ফার্স্ট হাফ ভালো স্টার্টটা ভালোই হয়েছে বাংলাদেশের, তারা বেশ কয়েকটা সুযোগ করেছে, সুযোগ তৈরি করেছে, ইন্ডিয়াকে কোনো সুযোগই তৈরি করতে দেয় না, ইন্ডিয়াকে প্রেস করে রাখছে বাংলাদেশ। সেকেন্ড হাফ হয়েছে ভাই আপনার কি হইলো? আপনি কি ইন্ডিয়ার ট্যাকটিক্স বুঝতে পারেন নাই? আপনি তাহলে কোন ধরনের কোচ হইলেন? আপনি ইন্ডিয়ার ট্যাকটিক্স যদি বুঝতে না পারেন, আপনি সেকেন্ড হাফে ডিফেন্সিভ খেলা শুরু করেন। আপনি হামজাকে সেন্টার মিডফিল্ডার থেকে আপনি তাকে ডিফেন্সিভে নামাই দিচ্ছেন। ভাই হামজাকে যদি আপনি একটু উঠাইতেন, আপনি যদি হামজাকে অ্যাটাকিংয়ে খেলাইতে পারতেন, কমসে কম হামজার থেকে আমরা 2টা গোল পাইতাম। হামজা যেই কয়েকটা ক্লিয়ারেন্স দিছে, নাহলে আপনারা যে কতগুলো গোল খাইতেন, এটা তো আগেই বলছি আমি। ছবিগুলো হামজার ক্লিয়ারেন্স গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন ভাই মেইন পয়েন্ট হচ্ছে যে করে হোক আমাদের কোচকে পরিবর্তন করতে হবে, না হলে ভাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাইতে বাংলাদেশ গেল। এই হামজাও এসে বলবে যে আমি কাদের সাথে খেলতে আসছি, কোথায় আসলাম আমি খেলতে। হামজা হাসি মুখে ছিল, হামজার একটা কথা ভাই কেউ বুঝতে পারে নাই। হামজা ইশারা দিচ্ছে, হামজা যে থ্রু পাস গুলো দিচ্ছে, ওয়ান টাচের যে থ্রু পাস গুলা, এই পাস গুলা ভাই বাংলাদেশের প্লেয়াররা জীবনে দিতে পারে নাই, জীবনে দেখেও না এই পাস গুলা, এই জন্যই তারা বুঝতে পারতেছে না। তাদের বোঝা উচিত, তাদের এইটা তো আগে শিখান আপনি। একটা থ্রু পাস দিলে কোন বডি মুভমেন্ট কোন দিক রাখতে হবে, একজনকে বল দিতে হইলে তার বডি মুভমেন্টটা দেখে তো আপনি বলটা দিবেন। হামজা বল দেয়, তারা উল্টা দিক দৌড় দেয়, তারা বলটা নিয়ে ঢুকতেই পারে না। ক্রস করে আপনি লং বল কাউন্টারে খেলেন, আপনি ঠিক আছে, আপনি লং বল কাউন্টারে খেলেন, আপনার একটা প্লেয়ার হেড দিতে পারে না, একটা প্লেয়ার হেডে বল রাখতে পারে না, আপনি কি লং বল কাউন্টার খেলেন? আপনার ট্যাকটিসই তো ভাইয়া ভালো না। আপনি ট্যাকটিস খেলেন, আপনি যেই ট্যাকটিসে খেলেন আপনার প্লেয়াররা সেই ট্যাকটিসে অভ্যস্ত না, আপনি অভ্যস্ত বানাইতে পারতেছেন না, তাইলে আপনি ওই ট্যাকটিসে খেলবেন কেন? বা আমাদের বাফুফেই বা কেন তাহলে ওই ট্যাকটিসে খেলাবে প্লেয়ারদের? ওই কোচকে কেন রাখতে হবে? আমার যেই কোচ এক লং বল কাউন্টার ছাড়া খেলতে পারে না, ওই কোচকে আমি কেন রাখবো আমার টিমে? আমার টিমের জন্য ওই কোচকে আমি কেন রাখবো? এই এই প্রশ্নটা আমার বাবুফের কাছে, যে যেই কোচ আমার প্লেয়ারদের বুঝে খেলতে পারে না, বা আমার প্লেয়াররা কি পারে না পারে সেইটা বুঝে আমার যে কোচ ট্যাকটিক্স সাজাইতে পারে না, ওই কোচকে আমি কেন ভাই রাখবো আমার দলের জন্য? প্রশ্ন আমার বাফুফের তবিদাওয়ালের কাছে, বাফুফের সভাপতি তবিদাওয়ালের কাছে। পুরো এবার মাথা খারাপ হয়ে গেছে। আপনি কি পরিমাণ যে কন্ট্রোভার্সি শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে, কি পরিমাণ কন্ট্রোভার্সি হয় খেলে আপনি দেখতে থাকেন আপনারা। বাংলাদেশে কি বাজে ম্যাচ খেলছে, অন্তপক্ষে সেকেন্ড হাফটা যে কি বাজে খেলছে,
ভাষা হারানো ভাই। আর ফার্স্ট হাফে তো তারা ফিনিশিং রাখতেই পারে নাই, ওইটার কথা তো আর বললামই না। আহ, মানে এতটাই ভাই খেলা যখন দেখতেছি আমি, কি পরিমাণ যে মিজাজটা খারাপ হচ্ছিল। আহ, এটা তো ফেসবুক তো ভাই, সব জায়গায় তো সব কথা বলা যায় না। আহ, তো দেখা যাক সামনের উইন্ডোতে বাংলাদেশ কি করে। জুনের 14 তারিখ খেলা, হোম গ্রাউন্ডে, হামজার হোম গ্রাউন্ডের ফার্স্ট ম্যাচ হবে, ফার্স্ট ডেবিউ হবে। দেখা যাক। আপনারা যদি ভাই লক্ষ্য করেন, কিছু ছবি যদি দেখেন, বাংলাদেশ কোচের উপর কতটা রাগী ছিল যে তারা আন্দোলনে নেমে গেছে। এরপরেও বাংলাদেশের প্রতি কতটা আবেগ বাংলাদেশের ফুটবলারদের ভিতরে, আপনি ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে তারা আপনার প্রজেক্টরের সামনে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ খেলা দেখতে বসে গেছে এক হামজার জন্য, এক বাংলাদেশের জন্য। হামজা আসছে আমাদের বাংলাদেশের মেসি বলতে পারি আমরা হামজাকে। সেই খেলা আমার সেই হামজার খেলা আমরা দেখার জন্য বসে পড়ছিলাম, সেই বাংলাদেশের খেলা দেখার জন্য আমরা বসে পড়ছিলাম। কিন্তু বাংলাদেশ আমাদের পুরোই হতাশ করেছে। হামজা আমাদের হতাশ করে নাই, হতাশ করেছে আমাদের বাকি 10টা প্লেয়ার। মিতুল মার্মা আমাদের হতাশ করে নাই বলতেই পারি আমরা, কারণ তিনি একটাই গোল কনসিড হইতে পারতো, তিনি সেটা দুর্দান্তভাবে সেভ দিয়ে দিয়েছেন, এটা অ্যাপ্রিসিয়েট করি আমি মিতুল মার্মাকে। বাট বাকি 9জন ভাই প্লেয়ারের উপর আমরা সন্তুষ্ট না, হেড কোচের উপর আমরা তো সন্তুষ্ট মোটেও না, বা সভাপতির প্রতি আমরা সন্তুষ্ট না। আমাদের এই কোচের পরিবর্তন লাগবে, জাস্ট একটাই কথা, এই কোচের পরিবর্তন চাই আমরা।